Welcome students to the chapter Some Basic Concepts of Chemistry. Last video তে আমরা স্টাডি করেছিলাম about significant figures. এই ভিডিওতে আমরা স্টাডি করব about dimensional analysis আর তারপরে পড়ব law of chemical combination যার মধ্যে law of conservation of mass পড়ছে। সো dimensional analysis ব্যাপারটা কি একটু জেনে নিই। আচ্ছা, লাস্ট দুটো ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম about scientific notations and significant figures, যেগুলো আমাদের ইনফরমেশন দিয়েছিল about the numbers, বাট ইউনিট নিয়ে কোনো ইনফরমেশন আমরা পাইনি। চলো এই ডাইমেনশনাল অ্যানালাইসিসে আমরা ইউনিট নিয়ে কতগুলো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব যে ইউনিট কিভাবে কাজ করে। প্রথম কথা, আমরা যদি কোনো একটা কিছু ক্যালকুলেট করব কোনো একটা পার্টিকুলার সিস্টেমে কোনো একটা পার্টিকুলার ইউনিট বসিয়ে দেব। এবার সেই ইউনিট থেকে যদি আমরা অন্য কোনো ইউনিটে মানে অন্য কোনো সিস্টেমে ওটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কিভাবে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যেতে হয়, সেটার নাম হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। এবার গল্পটা কি? গল্পটা হচ্ছে এটা আমি মেজার করব কি দিয়ে? এটার জন্য লেভেল মেথড ইউজ করা হয়, যেটাকে আমরা নাম দিয়েছি ইউনিট ফ্যাক্টর মেথড অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। হোয়াট ইজ দ্যাট মেথড? লেটস সি। একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো, আমি একটা এক্সাম্পল দিলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দুদিন মানে কত সেকেন্ড? তুমি কিভাবে বলবে? তুমি বলবে তুমি জানো যে একদিন দ্যাট ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স। Now 1 hour that is equal to 60 minutes আর 1 minute that is equal to 60 seconds. এই ইনফরমেশন গুলো আমাদের কাছে আছে। তো ডে থেকে সেকেন্ডে যেতে গেলে দুটো ইউনিট ফ্যাক্টর ক্রস করতে হয়, তাহলে আমরা সেটাই করব। দেখো 1 ডে মানে 24 আওয়ার্স, তাহলে 2 ডেজ মানে কত আওয়ার্স? 2 into 24 আওয়ার্স। আমি এটা বলতে পারি। তাহলে যেটা করলাম সেটা হচ্ছে 2 into 24 আওয়ার্স বানিয়ে ফেললাম। আওয়ার্স 2 days into 24 আওয়ার্স। আচ্ছা, এবার 2 into 24 আওয়ার মানে কত মিনিট? 2 into 24 into 60 মিনিট বসিয়ে দিলাম। ঠিক একইভাবে 2 into 24 into 60 মিনিট মানে কত সেকেন্ড? তার মানে 2 into 24 into 60 into 60 সেকেন্ড। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে কত সেকেন্ড হলো 2 ডেজ মানে, তুমি বলবে 2 into 24 into 60 into 60 সেকেন্ড। এবার এই ব্যাপারটাকে আমরা মাল্টিপ্লাই করব টু গেট দ্য আনসার, এন্ড দ্য আনসার উইল বি 172800 সেকেন্ড। তার মানে আমরা এভাবে কিন্তু কাজটা করতে পারি। খুবই ইজি একটা কাজ, জাস্ট ইউনিটটাকে ইউনিটের ফ্যাক্টরে কনভার্ট করে নিয়ে তারপর মাল্টিপ্লাই করো, গল্প শেষ। চলে এসো, এইবার আমরা কতগুলো ল শিখবো। ল অফ কেমিক্যাল কম্বিনেশনস। ল অফ কেমিক্যাল কম্বিনেশনস এ টোটাল 5টা ল আছে। কে কে দিয়েছে, কি ল একটু দেখে নেব। ল গুলো কি কি? প্রথম যে লটা আমাদের পড়তে হবে, বেসিক ল, দ্যাট ইজ ল অফ কনজারভেশন অফ মাস, ফার্স্ট ল। সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ ল অফ ডেফিনিট প্রপোর্শন বা কনস্ট্যান্ট প্রপোর্শন। থার্ড ল, দ্যাট ইজ ল অফ মাল্টিপল প্রপোর্শন। দ্য ফোর্থ ওয়ান, দ্যাট ইজ গে-লুসাকস গ্যাস ভলিউম ল। And the last one, fifth law, that is Avogadro's law. এই 5টা ল নিয়ে আমাদের ব্যাপারটাকে সাজানো। তো আমরা প্রথম দুটো লকে একটু ভালো করে পড়ার চেষ্টা করব এই ভিডিওতে। দেখো, প্রথমে আমরা পড়ছি ল অফ কনজারভেশন অফ মাস। এই ল অফ কনজারভেশন অফ মাস ব্যাপারটা আমাদের কে দিয়েছিল একটু জেনে নিই। তার নাম ছিল অ্যান্টন ল্যাভোইসিয়ার। অ্যান্টন ল্যাভোইসিয়ার কি বলেছিল? বলেছিল একটা মারাত্মক কথা। কি বলেছে? বলছে ম্যাটার নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। তাই নাকি? ম্যাটার মানে এটা তো গড ক্রিয়েট করেছে। গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, গড ক্রিয়েটেড আস। তার মানে ম্যাটার নাইদার বি ক্রিয়েটেড বলা তুমি কে হে? এইটা বলে এই লোকটাকে না মেরে ফেলা হয়েছিল। হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর কেমিস্ট্রি, ফর সায়েন্স। অ্যান্টন ল্যাভোইসিয়ার, লোকটাকে চিনে রাখো। অ্যান্টন ল্যাভোইসিয়ার এই লটাকে আমরা নিজেদের মতন করে প্রুফ করার চেষ্টা করব। লেটস সি। প্রথমে যেটা করব, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ল অফ কনজারভেশন অফ মাস কি বলছে। বলছে যে আমি যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই তাহলে আমাদের কি দরকার? কতগুলো এলিমেন্টস দরকার। প্রথম কথা, হোয়াট আর দোজ এলিমেন্টস? কার্বন অ্যান্ড অক্সিজেন। আচ্ছা, কার্বনের সিম্বল কি? দ্যাট ইজ সি। আমি বলতে পারি কেমিক্যাল রিঅ্যাকশনটা লেখার জন্য আমাদের দরকার, সো কার্বন উইল বি সি। আচ্ছা, অক্সিজেন মানে ও। আচ্ছা, ও তো, কিন্তু অক্সিজেন তো ডাইঅ্যাটমিক গ্যাস, তাই জন্য আমরা কত লিখবো? O2। এবার কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা দ্যাট ইজ CO2। আমি পুট করে দিলাম CO2। এবার বলো, হোয়াট ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ কার্বন? তোমরা জানো অ্যাটমিক ওয়েট অফ কার্বন কত? তোমরা জানো, কিন্তু আমাকে একটু আনসারটা দেবে। ইয়েস, দ্যাট ইজ, কার্বন মানে হচ্ছে 12। তো আমরা এখানে 12 পুট করব, 12 গ্রাম।
আচ্ছা অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত তোমরা জানো, দ্যাট ইজ 16, এক্স্যাক্টলি 16। ওকে নাও 16, কিন্তু এটা তো ডায়াটমিক গ্যাস, তাহলে আমরা কি করব, 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দুটো অ্যাটম, তাহলে হয়ে যাচ্ছে 32 গ্রাম। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন গুলো হচ্ছে এক একটা 16 করে, সো দ্যাট ইজ 44, পুট করে দেবো 44 গ্রাম। এইবার মজাটা দেখবে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি রিয়াক্ট্যান্ট কত গ্রাম নিয়েছিলে, তুমি আমাকে বলবে স্যার আমি রিয়াক্ট্যান্ট নিয়েছিলাম 32 + 12 দ্যাট ইজ ইকুয়াল টু 44 গ্রাম। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি প্রোডাক্ট কত পেয়েছো ভাই, তুমি আমাকে বলবে স্যার প্রোডাক্ট পেয়েছি 44 গ্রাম। তার মানে কি ম্যাটারটা তুমি তৈরি করেছো? না, কেমিক্যাল রিয়াকশনে ম্যাটারকে তৈরি করা যায় না, যা ছিল তাই তৈরি হয়েছে। তাহলে কি হলো, 44 গ্রাম 44 গ্রাম ম্যাচ করে গেল। আমি বলতে পারি মাস অফ রিয়াক্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট। সো উই ক্যান সে ল অফ কনজারভেশন অফ মাস। দেখবে কি বলা হচ্ছে, বলছে মাস নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড ইন আ কেমিক্যাল রিয়াকশন। এই ছিল অ্যান্টন ল্যাভাশিয়ারের ল। শিখে গেছি, সেকেন্ড লয়ে চলে যাব। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝে নি। প্রথম কথা, আমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে 10 গ্রাম, সবার জন্য কি ট্রু, শুধু কার্বন ডাইঅক্সাইড কেন বুঝবো, বাকি রিঅ্যাকশনস গুলো একটু চেক করে দেখি। আমাকে একটা লোক বলেছে যে ম্যাটার নাইদার বি ক্রিয়েটেড, টেস্ট করবো না লোকটাকে মেরে ফেলেছিল ভাই, আমরা টেস্ট করে নেব। বলছে ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আমি হিট করি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকলে এখান থেকে ইউ উইল গেট 4.4 grams of carbon dioxide and 5.6 gram of calcium oxide. আচ্ছা এটা কি তোমার ল অফ কনজারভেশন অফ মাস গিভেন বাই অ্যান্টন ল্যাভাশিয়ার কে ফলো করছে? দেখা যাক। আচ্ছা আমাকে কি দিয়েছে, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে হিট করে আমি কি পেয়েছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা বলো ক্যালসিয়াম কার্বনেটের মাস কত, এখানে বলেছে 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রাম জানি, লিখে ফেললাম, এটা তো আমাদের কোয়েশ্চেনেই দেওয়া ছিল। আচ্ছা যদি জিজ্ঞাসা করি কার্বন ডাইঅক্সাইড কত তৈরি হয়েছে, তুমি আমাকে বলবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে 4.4 গ্রাম আর ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস হয়েছে 5.6 গ্রাম। অ্যাড করে দাও, কত পাচ্ছ, 10 গ্রাম। তাহলে 10 গ্রাম মাস থেকে আমি 10 গ্রাম মাসই পেয়েছি। তার মানে লোকটা তো সত্যি কথাই বলেছে যে মাস অফ প্রোডাক্ট দ্যাট ইজ ইকুয়াল টু মাস অফ রিঅ্যাক্ট্যান্ট। সো এটা কিন্তু আমার কনজারভেশন অফ মাসকে ফলো করলো অ্যান্টন ল্যাভাশিয়ার, অনেক বড় সায়েন্টিস্ট। এইবার আমরা যাব ল অফ ডেফিনিট প্রপোর্শন। আরেকজন মস্ত বড় সায়েন্টিস্ট, তিনি আমাদের এই লটা দিয়েছিলেন। দেখা যাক, সায়েন্টিস্টকে পরে চিনবো, আগে লটা জেনে নি। প্রথম কথা হচ্ছে ল অফ ডেফিনিট প্রপোর্শন। এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ধরো আমি ওয়াটার মলিকুল, এটাকে ডিফারেন্ট সোর্স থেকে কালেক্ট করেছি। কোথা থেকে কালেক্ট করেছি একটু দেখবো। আমি একটা জল নিয়ে এসেছি কোন একটা পার্টিকুলার লেক থেকে, আরেকটা জলের স্যাম্পল এনেছি ওশান থেকে, আরেকটা জলের স্যাম্পল এনেছি ল্যাবরেটরি থেকে। নাও প্রত্যেকটা জিনিসই তো আলটিমেটলি জল। দেখো আমি যদি বলি ওয়াটারের মধ্যে কি কি থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। এই হাইড্রোজেন কতটা থাকে জানবে, হাইড্রোজেন থাকছে হচ্ছে 11.11% আর অক্সিজেন থাকছে 88.89% বাই ওয়েট, দুটোই বাই ওয়েট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াটার তুমি যে রেসপেক্টিভ অফ ইটস সোর্স, তুমি যেখান থেকে কালেক্ট করো না কেন, ওয়াটারের মধ্যে ওই হাইড্রোজেন আর অক্সিজেনের মাস রেশিও অলওয়েজ কিন্তু সেম থাকছে। এবার আমি একটু লটা দেখব, লতে কি বলছেন, সাহেব কি বলছেন দেখা যাক। উনি বলছেন যে এনি পিওর কম্পাউন্ড সেটা অলওয়েজ সেম এলিমেন্ট ক্যারি করবে ইন দ্য ডেফিনিট প্রপোর্শন বাই ওয়েট। এটাই ছিল আমাদের ল, ল এর নাম ল অফ ডেফিনিট প্রপোর্শন। ওকে, এটা কিন্তু অলওয়েজ ইরেসপেক্টিভ অফ দেয়ার সোর্স বা প্রিপারেশন, এই ছিল আমাদের ল। ওকে, এটা প্রুফ করব, আমরা তো প্রুফ না করে কিছু ছাড়ি না। চলো আমরা ল অফ ডেফিনিট প্রপোর্শন বা কনস্ট্যান্ট প্রপোর্শনকে প্রুফ করার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি। কে দিয়েছিল না, তোমাদের বলেছিলাম পরে চেনাবো সায়েন্টিস্টকে, নাম হচ্ছে জোসেফ প্রস্ট। এই জোসেফ প্রস্টের ল আমরা দেখলাম, এবার দেখব কোন একটা এক্সাম্পল। আচ্ছা যদি আমি বলি একটা গিভেন কম্পাউন্ড সেটা এক্স্যাক্টলি সেম প্রপোর্শনে থাকে বাই ওয়েট, এটা ছিল ওর ল। একটা এক্সাম্পল H2O বা কপার অক্সাইড। আচ্ছা পিওর ওয়াটার যদি আমি দেখি, পিওর ওয়াটার ডিফারেন্ট সোর্স থেকে আমি কালেক্ট করেছি, যেমন ধরো রিভার, ওয়েল, সি, যেখান থেকে খুশি, এগুলো অলওয়েজ হাইড্রোজেন অক্সিজেন সেম রেশিওতে থাকবে, মানে 1:8 রেশিও বাই মাস। ওকে, একটা এক্সাম্পল, ভালো করে এক্সাম্পলটাকে বুঝতে হবে। 1.37 গ্রাম অফ কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটার জন্য।
এবারে কিউপ্রিক অক্সাইডকে রিডিউস করেছি বাই হিটিং, আমি পেয়েছি হাইড্রোজেন, আর পেয়েছি মানে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন দিয়ে কাজটা করা হয়েছে। এখান থেকে যে কপার পাওয়া গেছে দ্যাট ইজ 1.098। আবার বলছি, আমার কাছে ছিল কি কিউপ্রিক অক্সাইড, আমি হিট করেছি, এখান থেকে কপার বেরিয়ে এসছে কতটা 1.098। এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট, মাথায় রাখবে এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। আমি আরেকটা সেকেন্ড এক্সপেরিমেন্ট পারফর্ম করেছি কপার অক্সাইডকে নিয়ে। প্রথমটা কি, কপার অক্সাইডকে ডিস্ট্রয় করে আমি কপার নিয়ে এসেছি। পরের এক্সপেরিমেন্টটা কি বলা হচ্ছে, আনাদার এক্সপেরিমেন্টে কপার নেওয়া হয়েছে 1.179 গ্রাম, এটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে কপার নাইট্রেট কনভার্টেড ইনটু কপার অক্সাইড। নাও ওয়েট অফ কিউপ্রিক অক্সাইড 1.476 গ্রাম। তাহলে প্রথমটাতে কি করা হয়েছিল, প্রথমটাতে কিউপ্রিক অক্সাইড থেকে কপার তৈরি করা হয়েছিল, আর সেকেন্ড এক্সপেরিমেন্টে কপার থেকে কিউপ্রিক অক্সাইড তৈরি করা হয়েছে। দ্যাট ইজ দ্য গল্প, অল স্টোরি টুগেদার। তো কিউপ্রিক অক্সাইড থেকে কপার দুটোরই ওয়েট দেওয়া আছে, দেখো এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, এটা হচ্ছে কপারের ওয়েট। আর সেকেন্ড এক্সপেরিমেন্টে এটা হচ্ছে কপারের ওয়েট, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইডের ওয়েট। দ্যাটস ইট, এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। তো প্রথমে যেটা করব, আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে ভ্যালুগুলোকে কালেক্ট করার চেষ্টা করব। কি বলা হচ্ছে, ওয়েট অফ কিউপ্রিক অক্সাইড দ্যাট ইজ 1.375 গ্রাম, ওয়েট অফ কপার দ্যাট ইজ 1.098 গ্রাম। আচ্ছা, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিসের, সেটা হচ্ছে কিউপ্রিক অক্সাইডের, তার মানে বাকিটা কি অক্সিজেন। তাহলে দেখা যাক ওয়েট অফ অক্সিজেন কতটা আছে, 1.375 মাইনাস 1.098, 0.277 গ্রাম। ওকে, এবার আমি পার্সেন্টেজ অফ কপার আর অক্সিজেন, মানে পার্সেন্টেজ অফ অক্সিজেন কতটা আছে বের করব। কি করে বার করব, এভাবে 0.277 ডিভাইডেড বাই টোটাল কিউপ্রিক অক্সাইড ইনটু 100, কত বেরোলো 20.14%। একটা জায়গায় হিসাবটা লিখে রাখলাম। চলো সেকেন্ড এক্সপেরিমেন্টের কাজটা করবে। এখানে কপার নেওয়া হয়েছিল 1.179 গ্রাম আর কপার অক্সাইড ফর্ম হয়েছিল 1.476 গ্রাম। মাইনাস করে দাও, তুমি অক্সিজেন পেয়ে যাবে। এটাকে মাইনাস করলে আমি অক্সিজেন পেলাম 0.297 গ্রাম। এখান থেকেও পার্সেন্টেজ অফ অক্সিজেন বের করার চেষ্টা করব। পার্সেন্টেজ অফ অক্সিজেন কি করে বের করব, বলবো 0.297 ডিভাইডেড বাই 1.476 কপার অক্সাইড। তাহলে আমি 0.297 কে ডিভাইড করলাম, I will get the answer 20.12। আচ্ছা, আমরা আগে কত লিখেছিলাম 20.12। তাহলে কি বুঝলাম, যে সেম নাম্বারস অফ সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন কে অ্যাড করা হয়েছে কপারের সঙ্গে টু গেট কপার অক্সাইড। তাহলে কপার অক্সাইড যে কোনো সোর্স থেকে তুমি নাও, ফার্স্টে আমার কাছে বাড়িতে ছিল, পরেরটা আমি তৈরি করেছি ল্যাবে, দুটোর মধ্যেই কিন্তু কপার আর অক্সিজেনের অ্যামাউন্ট সেম আছে। এইটাই হচ্ছে আমাদের জোসেফ প্রাউস্টের ল, যার নাম ল অফ ফিক্সড প্রপোর্শন। ক্লিয়ার? ওকে, তো এটা ছিল আমাদের কনস্ট্যান্ট প্রপোর্শনের ল, ডেফিনিট প্রপোর্শন। আচ্ছা, সেটা ছিল গল্প। এবার ল, পরেরটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। ঠিক আছে, আমরা কি কি শিখেছি, আমরা শিখেছি ল অফ কনজারভেশন অফ মাস, কে দিয়েছে অ্যান্টন লাভয়েশিয়ার। তারপরে শিখলাম কি ল অফ ডেফিনিট প্রপোর্শন, কে দিয়েছে জোসেফ প্রাউস্ট। ল গুলো ভালো করে বোঝা গেলে থাকলে ভালো করে বুঝে নাও, দেখে নাও, একবার পড়ে নাও। এই পরের লটা মানে মাল্টিপল প্রপোর্শন নিয়ে আমি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।